নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি দাঁড়িয়ে রয়েছি আজকে কল্যাণী এইমসে ট্রিটমেন্টের জন্য। অবশ্যই আমার চ্যানেলে এর আগে এই কল্যাণী এইমস নিয়ে আরও দুটি ব্লগ আপলোড করেছি। সেই দুটির মধ্যে একটিতে আছে সম্পূর্ণ ডাক্তার আপনি কোন প্রসেসে দেখাবেন সেটা, আরেকটিতে আছে কোন কোন ডিপার্টমেন্ট বুক না করেই এসে দেখিয়ে যেতে পারবেন সেগুলো। এরপর এই ব্লগ দুটি আপলোড করার পর আমার কাছে রোজ দিন মিনিমাম 2 থেকে 3টে ফোন কলস আসেই। তা তখন আমি তাদেরকে সম্পূর্ণটাই গাইড করে দিই। এরপর তারা তখন আমাকে রিকোয়েস্ট করেছে যে কোন দিন কোন ডাক্তার বসে সেটা নিয়ে যদি একটা ভিডিও আসে তাহলে তাদের খুব সুবিধা হয়। তো সেই কারণেই আজকে একটি ব্লগে আসা কি যে কোন দিন কোন ডাক্তার বসে, কোন ফ্লোরে বসে, কোথায় বসে, এছাড়াও রইল কিছু ইনফরমেশন। কল্যাণী এইমস ওপিডির সামনে দাঁড়িয়ে রয়েছি। তা এই এইমসে আসা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন, কিভাবে আসা যায়, কি করা যায়। আমি যখন আসিনি আমার মনেও সেই সব প্রশ্ন ছিল। তা অনেক কষ্টে, অনেক কাঠখড় পুড়িয়ে বলতে পারেন, আজ আমি এইমসে এসে পৌঁছেছি এবং হাজব্যান্ডকে ওপিডিতে অ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে দেখাবো। তা কি করে দেখাবো, কি করব, কি করতে হয় সব আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু ভিডিওটা বড় হয়ে যেতে পারে, তা সবাই সাথে থাকবেন, আশা করি সবার উপকার হবে। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তবে তারা দেখেন বলেই না আমি এত দূর গ্রো করতে পেরেছি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। আর আমার নতুন আর একটা চ্যানেল ওপেন হয়েছে, দ্য ফানি ডেস্টিনি, সেটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটাও সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলি, এই কল্যাণী এইমসে আসবেন কোথা দিয়ে? আসবেন কলকাতা এয়ারপোর্টে নেবে বাই কার, বুক করে আপনারা চলে আসতে পারবেন। এছাড়া শিয়ালদা প্ল্যাটফর্মে নেমে আপনারা ওখান থেকে কল্যাণী আসার যে কোনো ট্রেন ধরবেন। সেই ট্রেনে কল্যাণী স্টেশনে নেবে, টোটো, অটো যা খুশি বললেই আপনাদের নিয়ে চলে আসবে। এছাড়া হাওড়া স্টেশনে যারা এসে নামবেন তাদেরকে হাওড়া থেকে বাই কার, বাস, ওলা, উবের সবকিছুতে আপনাকে শিয়ালদা স্টেশনে এসে কিন্তু পৌঁছাতে হবে। তবে সেখান থেকে আবার বাই ট্রেন আপনারা চলে আসতে পারবেন কল্যাণী এইমসে। খুব ভোর, একদম অন্ধকার চারিদিক, এগিয়ে চলেছি এইমসের দিকে। পৌঁছে গেলাম এইমসের সামনে। 3টে গেট, 1, 2, 3। 1 নম্বর গেটটা খোলে না, বন্ধ থাকে। 2 নম্বর আর 3 নম্বরের সামনে আপনি এসে দাঁড়াবেন একদম ভোরবেলায়। 6:30টায় গেট ওপেন হয়। 2 নম্বর গেট দিয়ে আপনাকে ঢোকাবে। পুরো ডট 6:30টায় গেটটা ওপেন হয়। 6:30 AM গেট নম্বর দিয়ে আপনি ঢুকতে থাকবেন। আপনি যদি প্রাইভেট গাড়িতে আসেন আপনাকে প্রথমে গাড়িতে ঢুকতে দেবে না। প্রথম যারা রাত থেকে লাইন দিয়ে এইমসের বাইরে দাঁড়িয়ে থাকে তাদেরকে লাইন করে ছাড়া হয়। দেখতেই পাচ্ছেন কত দূর লাইন এগিয়ে গেছে আমার সামনে। আমি কিন্তু গিয়ে পৌঁছে গেছিলাম 6:45 নাগাদ। তাতেও আমি 45 মিনিটস দাঁড়িয়েও কিন্তু এতটা পিছনে দাঁড়িয়েছি। লাইন করে কিভাবে লোক চলে যাচ্ছে দেখুন। সবাইকে এইভাবেই সারি সারিভাবে পাঠিয়ে দেবে ওপিডির সামনে। ওপিডিতে এরপর যারা গাড়ি নিয়ে আসবে তাদেরকে কিছুক্ষণ বাদে ছাড়বে। গার্ডরা যখন গেট থেকে দেখতে পাবে এই সব মানুষ যারা লাইনে দাঁড়িয়েছিল তারা ওপিডিতে পৌঁছে গেছে সম্পূর্ণ, তবেই পেছন থেকে গাড়িতে যারা আছেন তাদেরকে গাড়িতে ওপিডির সামনে যেতে দেবে। এবং গাড়িটা কিন্তু পেশেন্ট ওপিডিতে নামিয়ে আপনাকে আবার পার্কিং এর জায়গায় ফিরে যেতে হবে গাড়িটা। চলুন এবার আসি মেন ইনফরমেশনে, যেটা নিয়ে আজকের ব্লগ, যে কোন দিন কোন ডাক্তার বসে। এখানে লিস্টটা রয়েছে, আমি পরপর বলে যাব, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, একটু মিলিয়ে নেবেন। একটু ধৈর্য ধরে সবাই শুনবেন। প্রথমেই জানাই ফার্স্ট ফ্লোর ওপিডির নাম্বার 1 কার্ডিও থোরাসিস সার্জারি, মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে। নাম্বার 2 নেফ্রোলজি, টিউসডে, থার্সডে। নাম্বার 3 কার্ডিওলজি, মানডে, ওয়েডনেসডে, Friday. Number 4 physical medicine and rehabilitation, Monday to Friday. Number 5 second floor ENT, Monday to Friday. Number 6 burn and plastic surgery, Monday, Tuesday, Thursday. Number 7 anesthesiology, Monday to Friday. Number 8 general surgery, Monday to Friday. Number 9 ophthalmology, Monday to Friday. Number 10 obstetrics and gynecology, Monday to Friday. এরপর ওপিডি থার্ড ফ্লোর।
Number 11 dermatology Monday to Friday. Number 12 general medicine Monday to Friday. Number 13 pediatric Monday to Friday and Saturday. Number 14 psychiatry Monday to Friday. Number 15 neurosurgery Tuesday and Thursday. Then fourth floor. Number 16 dentistry Monday to Friday. Number 17 endocrinology and metabolism Tuesday and Thursday. Number 18 orthopedic Monday to Friday. Number 19 urology Wednesday and Friday. Number 20 pulmonary medicine and critical care Monday, Wednesday and Friday. Number 21 gastroenterology gastro-OPD Wednesday. Number 22 gastrology liver clinic Friday. Number 23 pediatric surgery Monday, Tuesday and Thursday. Then fifth floor এ দেখাতে হবে Number 24 medical oncology Tuesday and Thursday. Number 25 rheumatology and clinical immunology Monday, Wednesday and Friday. Number 26 radiotherapy Tuesday and Thursday. Number 27 infectious disease clinic, এটা কিন্তু আয়ুষ বিল্ডিংয়ে আপনাকে দেখাতে হবে ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে। এটাই শুধুমাত্র আয়ুষ বিল্ডিংয়ে। প্রচুর রিকোয়েস্টে আজকের এই ব্লগটা আমি করলাম। এছাড়া কোনো হেল্পের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। এটি কল্যাণীতে অবস্থিত, এটি কল্যাণী এমসের ব্লগ আমি করলাম। আমি তো আমার চ্যানেলে সব কিছুই আপলোড করি, আমার বাড়ির ব্লগ, বাইরের ব্লগ, আমি যেখানে যাই। ভাবলাম এই ব্লগটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। যদি অন্য কিছু প্রয়োজন হয়, কিছু জানতে চান, তাহলে পরে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ বলে দেওয়ার। এইভাবেই তো অনেকেই আছেন আমার চ্যানেল দেখেন, তবেই না আমি এত দূর আসতে পেরেছি। আশা করব তারা হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার তো চাই, তাই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন। লাইক কমেন্ট শেয়ার তো চাই। আমি কিন্তু আপনাদের সঙ্গে কিছু কথা বলতেই এগোচ্ছিলাম, কিন্তু সেই কথাগুলো না পরিষ্কার আসেনি, মাইক তো ছিল না। যাই হোক, সেটা ভয়েস ওভার দিয়ে আপনাদের সঙ্গে আবার আমি পরিষ্কার করে গুছিয়ে বলে দিলাম। আমার পিছনে ওপিডি, ওই যে দেখা যাচ্ছে আমি কতটা পথ এগিয়ে এসেছি দেখুন, 1 মাইলের উপরে পথ। তাই জন্যই তো সকালবেলায় শুধু হেঁটে সবাইকে, যারা একদম ভোরবেলায় লাইন দেয় তাদেরকে ছাড়া হয়। কেননা যারা গাড়ি নিয়ে যায় তারা তো আমরা হু হু করে একদম ওপিডির সামনে চলে যাব, তাহলে তো হয় না। যারা একদম সারা রাত লাইন দিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে তো সেটা অবিচার করা হবে। তাই জন্য যারা হেঁটে প্রথমে লাইন দেয় সেই লাইনটাকে আগে ছাড়া হয়। আমি এই করতে করতে পৌঁছে গেলাম পার্কিং এরিয়া অবধি। সেই পার্কিং এরিয়ায় এসে দাঁড়ালাম কি হাজব্যান্ড গাড়িটা নিয়ে আসবে। আজকে তো আপনাদের সঙ্গে পুরোটাই এইভাবে শেয়ার করলাম। আর একটা কথা, আমার আর একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে, দ্য ফানি ডেস্টিনি, সেটার কথা আমি বলি। সেটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি সবাই সেটা সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো চাই। আর সাবস্ক্রাইব প্লিজ। সেটাতে না খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না, যাই হোক অ্যাক্টিভ হয়ে যাব। হাজব্যান্ডের একটু শরীর খারাপ, এদিক ওদিক যেতে হচ্ছে ট্রিটমেন্টের জন্য। আজকে তো আপনাদের সঙ্গে কল্যাণী এইমস শেয়ার করলাম, এবার এগিয়ে চললাম বাড়ির দিকে। এভাবেই সবাই আমার সাথে থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে আবার দেখা হবে। বাই ফ্রেন্ডস।